দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী জুলিয়া তানহা, তার সাথে যুক্ত হচ্ছি আমরা। তানহা, সড়ক অবরোধে কর্মসূচি কি খবর আছে? তারা কি বলছেন? আন্দোলন থামাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ কি আপনার চোখে পড়েছে কিনা? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির আন্দোলনের জন্য 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজও গত দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছেন এবং শিক্ষা ভবনের মোড়ে কিন্তু তারা সকাল থেকে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন, কিন্তু বিকেল 3:30 নাগাদ তারা সেটি বদলে শিক্ষা ভবন মোড়ের সামনে অবরোধ কর্মসূচি নেন, যার ফলে হচ্ছে এই আশেপাশের এলাকার যত যানবাহন আছে সব চলাচল বন্ধ হয়ে গেছে এবং কিছুটা যানজটও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এরই মধ্যে দুপুরের দিকে শিক্ষার্থীদের একটি অংশ 7 থেকে 8 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলতে, কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো তথ্য আসলে আসেনি যে তারা সেখানে কি বিষয়ে আলোচনা করলেন বা তাদের এই অধ্যাদেশ জারির বিষয়ে কতটুকু সমাধান হলো। আমরা আপনাকে যদি একটু দেখাই যে এদিকে কিন্তু সকালের তুলনায় আরও কিছু শিক্ষার্থী জড়ো হচ্ছেন এবং অনেকেরই হয়তো সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, এমনটি বলছেন যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর অনেক শিক্ষার্থী এসে আন্দোলনে যোগ দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা যদি অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার কোনো সুনির্দিষ্ট সমাধান না পান সেক্ষেত্রে তাদের আন্দোলন আরও লাগাতার কর্মসূচিতে যাবে। এমনকি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা ব্লকেট কর্মসূচিও দিতে পারেন। দুপুরবেলা তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অধ্যাদেশ চূড়ান্ত না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচির মতো একটি পদক্ষেপ তারা নিতে পারেন। আমরা যদি একটু সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীদের একজনের সাথে একটু কথা বলি, তাহলে আজকে আপনাদের প্রতিনিধির একটি অংশ কিন্তু গিয়েছেন সচিবালয়ে, তারা কিন্তু এখনো আসেননি। তারা যদি যেই সমাধান যদি আসলে না হয়, তারা যদি সুনির্দিষ্ট কোনো সমাধান নিয়ে না আসতে পারে সেক্ষেত্রে আপনাদের আগামীকালের কর্মসূচি কি হবে? দেখুন, আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা কি মানসম্মত শিক্ষা প্রাপ্তির উদ্দেশ্যে এখানে পড়তে এসেছি। কাজে আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব ক্লাসরুমে থাকা, রাষ্ট্রের উচিত আমাদেরকে ক্লাসরুমে রাখা। রাষ্ট্র সেটি করেনি। রাষ্ট্র আমাদের সে মানসম্মত শিক্ষার্থী দেওয়ার ব্যাপারে উদাসীন কেন? আজকে যদি আমাদের অধ্যাদেশের দাবি তারা আগেই আমাদেরকে মেনে নিত তাহলে তো আমাদেরকে রাজপথে নামতে হতো না। আমরা কত দুর্ভাগ্যজনক আমরা শিক্ষার্থীরা যে আমরা এই বীর বাঙালি জাতি আজ থেকে কত বছর আগে শুধুমাত্র মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য রাজপথে নেমেছিলাম। আজকে আমাদের মানসম্মত শিক্ষা পাওয়ার জন্য রাজপথে নামতে হচ্ছে। এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? আমাদের একটিই দাবি যে আমাদের দ্রুত অধ্যাদেশ চাই। তার কারণ আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনেক পরে, অগাস্টে আমাদের পরীক্ষা হয়েছে, আমরা এখনও ক্লাসে বসতে পারি নাই। আমাদের বর্তমান শিক্ষকরা আমাদেরকে ক্লাস নিবে না এবং তারা তাদের কেবল পেশাগত জীবনটাকে টিকিয়ে রাখার জন্য যে কোনো ষড়যন্ত্র নাই যা করেননি। আমি তো বলবো যে শিক্ষা জাতির মেরুদণ্ড হলে 7 কলেজের শিক্ষকরা জাতির কলঙ্ক, কারণ তারা শিক্ষার্থীদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তারা আমাদের ক্লাস নিচ্ছে না, যে কোনো ধরনের তারা প্রশাসনিক কার্যক্রমে আমাদের সাথে তারা কোঅপারেট করছে না। তো এই সকল সমস্যা থেকে আমরা দ্রুত সমাধান চাই। আমি রাষ্ট্রকে বলবো, আমি মহামান্য রাষ্ট্রপতিকে বলবো, কারণ তিনি তো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য, তার তো দায়িত্ব আছে যে আমাদের দিকে, আপনাদের কত বয়স, আপনারা তো বয়োজ্যেষ্ঠ, আপনাদের ওই গতিতে কি আমরা একদিন বসবো না? তাহলে সেই জায়গাটিতে পৌঁছানোর জন্য আমাদেরকে কেন সাহায্য করছেন না? আমরা তো শিক্ষার্থী, আমরা তো ক্লাসে ফিরতে চাই, আমরা পড়তে চাই। আমাদের সেই জায়গাটি থেকে আপনারা আমাদেরকে সাহায্য করুন, অধ্যাদেশ দিন। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, আপনারা তো আন্দোলন করছেন 2 দিন ধরে, আপনাদের এই আন্দোলনের কারণে আপনাদের যারা ক্লাসে আছেন বা যাদের পরীক্ষা চলছে তাদের কি কোনোভাবে প্রভাব পড়ছে না? হ্যাঁ, তাদের তো অবশ্যই প্রভাব পড়ছে। আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে, আর আমরা যারা 24-25 ব্যাচ আছি তাদের কিন্তু এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি। আমরা শুরু থেকে চেষ্টা করে আসছি, 1 বছর হয়ে গেছে, 1 বছরও কিন্তু আমাদের ক্লাস এখনও শুরু হয় নাই। আমরা চাচ্ছি আমাদের দ্রুত অধ্যাদেশ দিয়ে আমাদের ক্লাসে ফিরিয়ে নেওয়া হোক, আর অধ্যাদেশই একমাত্র সমাধান। অধ্যাদেশ ছাড়া তো আমাদের পরিচয় নিশ্চিত হবে না। আর বর্তমানে যারা শিক্ষার্থীরা আছেন তাদের পরীক্ষাতে ব্যাঘাত হচ্ছে, ক্লাসে ব্যাঘাত হচ্ছে, এগুলা কিন্তু হচ্ছে।
ন্যান্সি, যেমনটি তারা বলছিলেন যে 1.5 লাখ শিক্ষার্থী মোটামুটি এই অধ্যাদেশ জারির আন্দোলনের কারণে সংকটে পড়েছেন। তাদের একাডেমিক ক্যারিয়ার থেকে শুরু করে পরিচয় সংকট সহ নানা ধরনের সংকটের সম্মুখীন তারা হচ্ছেন। তারা যেটি বলছেন যে দ্রুত অধ্যাদেশ জারি হলে তারা তাদের সেই ক্লাসরুমে ফিরে যাবেন এবং তারা নিজেরাও চান না যে দীর্ঘদিন এই আন্দোলন চলুক। ন্যান্সি, তানহা, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। তানহা আমাদেরকে জানাচ্ছিল যে আন্দোলনের একাংশের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য গিয়েছে, হয়তো আমরা তারা ফিরে আসলে সেটার আপডেট জানতে পারবো।